এই তোমার নাম কি? হ্যাঁ, নাজমুল। বাবার নাম? হ্যাঁ, সাজু। আচ্ছা, তোমার গ্রাম কোনটা? হ্যাঁ, গ্রাম কই? জামালপুর কই? জামালপুরে কোন জায়গায়? কোটামনি, জামালপুর। আচ্ছা আচ্ছা। এই তুমি কি করো? তোমার পেশা কি? হ্যাঁ, অটো ড্রাইভার, বড় গাড়ি ড্রাইভার। তোমার সাথে কি হয়েছে? কে কি করছে? ওইখানে তোমার কি প্যাসেঞ্জার হিসেবে আসছিল? পরে তুমি তো গাড়ি ছাড়া আসলো ওই দিক থেকে, আমরা দেখলাম দোকান থেকে। তুমি এই দিক থেকে পাক পাতে ভাত আসলো না, এই মাঠে মুই আসলাম, দেখছি আধা ঘন্টা আগে দেখছি ওই দিকে রাতে আইছে ও গাড়ি প্রথম উঠছি। হ্যাঁ, তারপরে ওই লোক আইছে, আমি নিয়েছি। পরে কি হইছে? পরে কইছে গাড়িটা দাও, আমি তো আসি সকালে। তোমার পরিচিত লোক সে? পরিচিত না হলে তাকে গাড়ি দিছো কেন? ওইটাই ভুল। তুমি কি অটো গাড়ির অটো কি ওটা তোমার নিজের না ভাড়াটিয়া? ভাড়াটিয়া তোমার চাস্তো ভাইয়ের? আচ্ছা, আপনারা ওকে পাইছেন কখন? হ্যাঁ, আধা ঘন্টা 40 মিনিট। এখানে যে অজ্ঞান অবস্থায় পড়েছিল নাকি এমনি পাইছেন? উঠতেছে বইতেছে, মাঠের ওই পাশে। পরে আমরা এই পাশ থেকে মানুষজন দেখতেছে, পরে দেখার পরে অবস্থা দেখে আমরা ওই পাশ থেকে পাশে নিয়ে আসছি। মাথার মধ্যে পানি দিছি আর একটু টক খাওয়াইছি যে দোকান থেকে। টক খাওয়াই যে এমনি ঘুমায় বসায় রাখছি। মানে ওর কোনো ডিটেইলস বলতে পারতেছে না, বাড়ি কিছুই বলতে পারে নাই। কিছুই বলতে পারতেছে না। সুপ্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এই ছেলেটার কথাবার্তাও মানে তেমনটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। এই এলাকাবাসী তারা বলল যে সে ওই তাকে নেশা জাতীয় কোনো কিছু খাইয়ে তারা অটো গাড়িটা নিয়ে গেছে। জামালপুর এনে কি নিয়েছিল? লোক আইছে এনে, তোমার লোক কয়জন আইছিল? একজন। তুমি কি গাড়ি নিয়ে আইছিলা? কি গাড়ি? সে কি প্যাসেঞ্জার হিসেবে আসছিল নাকি? কোন জায়গায় নিয়ে যাওয়ার কথা বলছে? ধনবাড়িতে আনার কথা বলছে। ভাড়া করছে কোথা থেকে? হ্যাঁ, জামালপুর বাইপাস থেকে। কত টাকার ভাড়া? 400। আচ্ছা, কোনো নাম্বার মুখস্থ আছে না? তো জিজ্ঞাসা করছি অনেকবার। কি ওই তেঁতুলতলার ওই দিক দিয়ে আসছে, হাইটা আসছে? ওই বাস স্ট্যান্ড ওই দিক থেকে জুতা হাতে নিয়ে হাইটা আসলো, আইসাই মাঠের দিকে ঢুকলো। ঘটনাটা দিলে তো অন্য জায়গায় ঘুরছে মনে হয়। অন্য জায়গায় ঘুরছে। এইখানে যে এই মেলার মাঠের এখানের দিকে আপনারা দেখছেন? হ্যাঁ, আমরা এখানে পাইছি। দেখা যতটুকু সম্ভব মানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে সেবা করার অতটুকু আপনারা করছেন। প্রশাসনের কাছে আপনাদের এই স্থানীয় গ্রামবাসী হিসেবে, এলাকার লোক হিসেবে আপনাদের কি দাবি কি? আমরা তাকে ফোন দিছি যে একটু নিরাপদ আশ্রয় একটু পৌঁছানোর ব্যবস্থা। এজন্য আপনাকে আমরা সাংবাদিকও ফোন দেওয়া হয়েছে। আমাদের হেফাজতে নেই। হ্যাঁ, প্রশাসন তার হেফাজতে ওর হেফাজতে নেই। তারপরে নিয়ে আমরা তো ডিটেইলস পাইতেছি না। কোনো সত্য না মিথ্যা এটা প্রশ্ন করতে হবে। ও আসলে নেশা করছে না গল্পটা নিছে না সেটা তো আমি বলতে পারতেছি না। কিসের ও আসলে আসলে ওর জিজ্ঞাসাবাদ করে তারপরে কিছু একটা করে। হ্যাঁ, আমি উপরে থাকলে মারা যায় কিছু হয়ে গেলে তখন বিপদ। কি বলো?